আগুনে ভস্মীভূত হলো 3টি বাড়ি। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মালদা জেলার চাচলা 1 ব্লকের কলিগ্রাম অঞ্চলের চণ্ডীগাছি গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাচল দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সবকিছুই পুড়ে যায়। শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে দমকল বিভাগ। জানা গেছে নুরেশা বেওয়া ও তার 2 ছেলে মান্নান আলী ও হান্নান আলীর বাড়িতে আগুন লাগে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্নান আলী। ওই 3টি পরিবারের নগদ টাকা পয়সা, অলংকার সামগ্রী সহ গবাদি পশু, ধান চাল ও আসবাবপত্র পুড়ে গিয়েছে। মান্নান ও হান্নান 2 ভাই পরিযায়ী শ্রমিক। সংসার চালাতে অর্থ উপার্জনের জন্য তারা বর্তমানে ভিন রাজ্যে রয়েছেন। ওই 3 পরিবারের সদস্যরা খোলা আকাশের তলায়। ব্লক প্রশাসন জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের চাচু। কিছু ক্ষতি হয়েছে কিছু নাই, বাড়িতে 2টা ঘর পুড়েছে, বকরি করেছিল, মুরগি, পয়সা টাইসা, সোনাদানি ছিল, সব পুড়ে গেছে, কিছু নাই। আমার স্বামী বাড়িতে না, বাইরে। ধান চাল যত কিছু ছিল ঘরের। আর কি নষ্ট হয়েছে? সোনা নষ্ট হয়েছে। কত বুড়ি? 2 বুড়ি। টাকা 20,000 টাকা ছিল। পুরো নষ্ট হয়েছে, কিছু নাই বাড়িতে। পুড়েছে গরু? গরু নাই, মুরগি আছে, ছাগল ছিল। মুরগি আর ছাগল পুড়ে নষ্ট হয়েছে। যেটা দিবেন তাই চাইছি, বাড়িঘর চাইছি। আমার বাড়িঘর নাই কিছু, কোথায় থাকবো আমি? এটা কিসের ঘর ছিল? এটা কিসের ঘর ছিল? টিনের। তো এই যে 20,000 টাকা কে দিয়েছিল আপনাকে? আমার স্বামী পাঠাইছিল। স্বামী পাঠাইছিল? বাড়িতে রেখেছিলেন। আর ওগুলো কার? আমার শাশুড়ি ছিল। সব নষ্ট আমার হয়েছে? ঘর, আমার বোরের, আমার কিছু নাই। যে একটা কাপড় পরবো ওটাও নাই, যেটা গায়ে আছে ওটাই। আপনার নাম? আসমিনা খাতুন। বোরের নাম কি আপনার? মান্নান আলী। দেখছি তো, আবার পেশাব করতে উঠছি, দেখছি যে আগুন, মানে একটা ধোঁয়া পাওয়া যাচ্ছে। তো উঠলাম তো দেখছি আগুন লেগে গেছে। তখনই আমরা বেরোয়, মানে ওকে, মানে সবাইকে ডাকছি। ডাকার পর তারপরে আসছে, তো মানে আস্তে আস্তে সব একদম আগুন লেগে জ্বলে গেছে, কিচ্ছু না একদম বাড়িতে। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার ক্ষতি সবই হয়েছে, মানে যা যা করার তো কিছুই নাই। ধান চাউল, বকরি, ছাগল যা ছিল সবই পুড়ে গেছে, একদম কিচ্ছু নাই। পয়সা টয়সা যত কিছু আছে সব পুড়ে গেছে। দলিল পড়ে গেছে? হ্যাঁ, দলিল পলিল যত কিছু আছে সব পুড়ে গেছে, আমার কিচ্ছু নাই। এখন কি চাইছেন সবার কাছে? সরকারের কিছু সাহায্য চাইছি, কেমনি থাকবো আমরা? আমরা তো কিছু মানে থাকার জায়গা যেন দেয়, ঘর বাড়ি করে দেয়, খাওয়া দাওয়া মানে কোনো ব্যবস্থা করে দাও। এবার আপনাদের ঘরের তালিকায় নাম ছিল? আমার নাম আছে। আছে? হ্যাঁ, আমার নাম আছে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরা, আমার বরের নাম হান্নান, আব্দুল হান্নান আলী। বাইরে থাকে, জয়পুরে আছে এখন? জন মানে মজুরি খাটে 200-300 টাকায়। টাকা ছিল আপনার? পুরো নষ্ট? টাকা ছিল, আমার স্বামী কালকেই পাঠিয়েছিল টাকা। কত টাকা? 20,000 টাকা হবে। সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে, আমারও কিচ্ছু নাই একদম। আপনার নাম? আমার নাম মঞ্জুরা। একটা ওই নুরেশের পরিবার, একটা আব্দুল মান্নানের পরিবার। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি 3টার দিকে আগুনটা লেগেছে, বোধহয় 2:30টার দিকে আশা করি। হ্যাঁ, আমরা 3টার সময় শুনতে পাচ্ছি যে আগুন লেগেছে। উঠে দেখছি যে দাও 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 করে আগুন জ্বলছে। যেহেতু ওখানে লাইনের ব্যাপার ছিল, কেউ ভিড়তে পারেনি বলে গোটা বাড়িটা যা ছিল ইত্যাদি ইত্যাদি সব পুড়ে শেষ হয়ে গেছে, কিচ্ছু বাঁচেনি। ইত্যাদি ইত্যাদি বললাম তো, ভ্যান ছিল, লাইনের তার ছিল, ওদের কি টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি, ওরা শুধু শরীরটা নিয়ে বের হয়ে গেছে। এবং যাদের বাড়ি পুড়েছে ওরা তো বিদেশে থাকে, দেশে কেউ নাই। ওর মা ছিল এখানে, ওর বউ ছিল শুধু, আর কেউ নাই, ওরা সব বাইরে আছে। এরা তো একদম নিঃস্ব, একবার শেষ। কোনো মেম্বার প্রধান এসছে? কোনো এসেছিল, ওরা মেম্বার এসেছিল, প্রধান এসেছিল, রাত্রে ফায়ার ব্রিগেড এসেছিল, এরা সব দেখে গেছে। ইমিডিয়েট ওদের জন্য একটা খাওয়ার দাওয়ার থেকে থাকার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি করে দেয় আর কি। আমার নাম শুকুর মোহাম্মদ। বাড়ি? বাড়ি এখানেই পাশেই। গ্রামের নাম? গ্রামের নাম চণ্ডীগাছি।